হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আমাদের শান্তিনিকেতন ট্রিপের সেকেন্ড ডেতে। এখানে ওয়েদার এত সুন্দর ছিল বলার কথা নয়। আশেপাশের সৌন্দর্য, সবুজ প্রকৃতি সবই যেন আলাদা। কলকাতার গাড়ি বাড়ির মাঝখানে এসব যেন আর খুঁজেই পাইনি। সকালবেলা বেশ ঠান্ডা ছিল। এরপর আমরা সেরে ফেলি আমাদের ব্রেকফাস্টটা আমাদের এখানে কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টে ছিল ব্রেড টোস্ট উইথ জ্যাম অর বাটার, বয়েলড এগ, অমলেট, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, উপমা, সাথে গরম চা ও জুস। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন দেখতে। যেই টোটো কাকু গাড়িতে করে আগের দিন ঘুরেছিলাম তারই টোটোতে। এরপর আমরা ঢুকে পড়ি বিশ্বভারতী ক্যাম্পাসে। আজকের প্রথম স্পট শান্তিনিকেতনের কেন্দ্রীয় গ্রন্থাগার। এই সেই বিখ্যাত বটগাছ যার নিচে বসে কবিগুরু লেখেন কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটি। এরপর দেখলাম তালধ্বজ। খড়ের চাল দিয়ে তৈরি এই মাটির বাড়িটি একটা তাল গাছকে কেন্দ্র করে বানানো হয়েছে। এই বাড়িতে থাকতেন ব্রহ্মচার্য আশ্রমের শিক্ষক তেজসচন্দ্র সেন। উপাসনাগৃহ বা কাচের মন্দির, এখানে কবিগুরুর বাবা মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর উপাসনা করতেন। এর ঠিক পাশেই কবিগুরুর বাসভবন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহ। আমাদের বাইরে দিয়ে দেখতে হয়েছে, করোনার পর থেকে আর ভেতরে ঢোকা যায় না। ছাতিমতলা, এখানে মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর ছাতিম গাছের তলায় বসে শান্তিতে সাধনা করতেন। এটা নাট্যঘর, এখানে নাটকের প্র্যাকটিস হয় বা নাটক হয়। কলা ভবনে বিভিন্ন কলার প্রদর্শনী। এটি একটি সাঁওতাল পরিবার, এর শিল্পী হলেন রামকিঙ্কর বেইজ। এটা নোবেল জয়ী অমর্ত্য সেনের বাড়ি, যার নাম প্রতীচী। এরপর আমরা চলে আসি সৃজনী শিল্পগ্রামে। এটা টিকিট কাউন্টার। অ্যাডাল্টদের টিকিট 30 টাকা পার হেড ও 5 থেকে 12 বছর অবধি বাচ্চাদের 10 টাকা লাগে। এখানে স্টিল ক্যামেরা, প্রফেশনাল শ্যুট এসবের জন্য আলাদা চার্জেস আছে। মোবাইলে শ্যুট করার জন্য কোনো চার্জ লাগে না। সৃজনী শিল্পগ্রাম সকাল 9:30 থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে। এইখানে নানা রকম মুখোশ রয়েছে, দেখে মনে হচ্ছে পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ। অসাধারণ সব কাজ, অনেকটা সময় লেগে যায় এই শিল্পগুলো দেখার জন্য।
এইখানে ভারতবর্ষের নানা রাজ্যের শিল্পকলা তুলে ধরা হয়েছে। যেমন এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল। এরপর উড়িষ্যা। বিভিন্ন কারুকার্য। উড়িষ্যার মন্দিরের আদলে মন্দির। যেদিকেই তাকাবে শিল্প দেখতে পাবে। এই স্পটটা দেখার জন্য সবাই হাতে একটু সময় নিয়ে আসবে, কারণ এখানে দেখার অনেক কিছু আছে। শান্তিনিকেতনের যেখানেই যাও বাউল গানের ছোঁয়া সব জায়গায় লেগেই আছে। ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলে না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কত দিনে হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের। আমাদের ট্রিপে ডে 2 এর সারাদিনের ঘোরাটা একটা ব্লগে দেখাতে পারলাম না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে বলে। তাই চলো দেখা হচ্ছে ডে 2 এর পার্ট 2 ব্লগে। টিল দেন আমাদের সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন জায়গা দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।